এখন আমাদের যেতে হবে কোথায় গাইস? বাই দা ওয়ে, আমাদের ডিসকর্ড সার্ভারে মেম্বার আছে বর্তমানে 47,178, আর মাত্র 3,000 হলে 50,000 কমপ্লিট হয়ে যাবে, যদিও এটা আমাদের দ্বিতীয় ডিসকর্ড সার্ভার ভেরিফাইড অ্যাকাউন্ট। সো যারা জয়েন এখনো হন নাই ডিসকর্ডে জয়েন হয়ে যেতে পারেন মিম সেকশনে। এখানেই আপনারা কোন জায়গায় মিমস দেয় রে মাহিয়ান? মিমস চ্যানেলে মিমস দেয়, মিমস চ্যানেলে মিমস দিতে পারবেন। লেটস গো গাইস, আমরা এখন একটু মিমস দেখে আসি। মিমস না দেখলে ভালো লাগতেছে না। ওরে পর্তুগালের ভিডিও, এটাই তো আমাদের ভালো লাগবে না ভাইয়ান। কয়েনতে দেখো স্টার্টিং 3 জুলাই 2026, এই যে এটা নাকি? মেনশন দাও। হ্যাঁ এটাই যেটা দেওয়া ওইটাই। তা এখানে ক্লিক করলি তো এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত। গাইস লেটস গো, চলে এসেছে। কতদিন যে মিমস দেখি না, আমরা মিমস দেখি না। লেটস গো গাইস, আমরা একটু মিমস দেখে আসি। ভাই আপনারা এত খুশি লাগতেছে কারণ কি? কারণ ক্রমে নতুন এপিসোড আসছে না, কারণ হচ্ছে গাইস এটার জন্য। গতকালকে বাংলাদেশে মার্বেল মানে মেরিল থেকে, আসলে মেরিল প্রেজেন্টস মার্বেল অফ টুমোরো থেকে, মানে মার্বেল অফ টুমোরোর সিজন 5 এর বেস্ট গেমিং কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড পেয়েছি আমি। গেমিং উইথ তালহা অ্যাওয়ার্ড পেয়েছে, এইটার জন্যই মূলত একটু বেশি খুশি। এছাড়া আর কিছুই না। আমরা একটু রেখে দিই, এটার ওয়েট অনেক, 2.5 কেজির উপরে। ভাই পাবজিতে ঢুকবেন কখন? একটু পরে। সাপোর্টার সুপার চ্যাট দিছে $10,000, থ্যাংক ইউ সুলিংপং। সুপার চ্যাটে $10,000 লিখে দিছে, কিন্তু 20 সেন্ট সুপার চ্যাট দিছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। করমে আসেন। আমার করমের জন্য ডাহা লাগে। আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভদ্র হয়ে গেছি। আমি এখন আর গাইস করম ব্রাউজার ব্যবহার করি না, করমে আমি ঢুকি না এখন। ভাই আপনি বুঝি, হ্যাঁ আপনি বুঝি, না ও যোগ্যতা আমার এখনো পর্যন্ত শোনা হয়ে পারি নাই। লেটস গো গাইস, প্রথমে এটা কি লয়াল থাকবে তো? এতটাই থাকবো যে পিছু ছাড়ানোর জন্য 3-4 জন হুজুর লাগবে। কেন লয়াল থাকবে তো? কেন? স্ক্রিন শেয়ার আমাকে এতটাও লয়াল গার্লফ্রেন্ডের প্রয়োজন আমার নাই যে 3-4 জন হুজুর লাগবে আমার ছাড়াইতে। আমার লয়াল গার্লফ্রেন্ড লাগবে না, 12 বছর হলেই যথেষ্ট, কিন্তু আমার এ লাগবে না ভাই। কও ভাই, ওই যে আপনি যদি বিয়ে শাদী কইরা হালান তাইলে একটা মিমস দিবানি, বুঝছেন? বিয়ে শাদী করলে আমার বিয়ে শাদী করলে আমার কোনো ভাই ব্রাদার থাকবে না, আমি একদম সিঙ্গেল হয়ে যাবো। আবার শুধু আমি আমার ওয়াইফরেই সময় দিব সব সময়। আমি আমার ওয়াইফ আমার জান হবে। তখন মিমসটা হবে গেমিং উইথ তালহা গট ম্যারিড বিফোর জিটিএ 6। না জিটিএ 6 এই বছরে অ্যানাউন্স করে দিতে। হালাকিতে আমি এমনিতেও বিশ্বাস করি না ওরা আগে, আমি এখনো পর্যন্ত প্রি অর্ডার পর্যন্ত দেই নাই ওকে, আমি বিশ্বাসই করি না। মানে দুনিয়াতে অবিশ্বাস যদি করা যায় এমন কোন জিনিসের নাম যদি কেউ কখনো জিজ্ঞেস করে, নয় দাসে কার কাছ থেকে? প্রচুর পরিমাণে মাইয়ান তোমার কাছ থেকেই। তাইলে যদি কেউ জিজ্ঞেস করে তাইলে আমি এক কথায় উত্তর দেবো জিটিএ 6 রকস্টারের কথা বলবো আমি। রকস্টার, বিশেষ করে জিটিএর ব্যাপারে রকস্টার যতগুলো নিউজ চ্যানেল দেবে সব কটাবো। আমি এক চুল পরিমাণে ওকে বিশ্বাস করি না। আমি প্রি অর্ডার দেবো একদম লাস্ট, সবার লাস্ট প্রি অর্ডার দেবো আমি, এর আগে আমি দেবোই না। লেটস গো গাইস, দ্বিতীয় মিমস আমরা, আমাদের আজকের দিনের দ্বিতীয় মিমস আমরা একটু দেখে আসি এখানে কি মিমস এসেছে আমাদের জন্য। দুই বন্ধু, আচ্ছা দুইজন কারেন্টার কাজ করতেছে, সাথে আঙ্কেল আছে আর কি। আঙ্কেল এইরকম না, ওই দেখ পায়ে জুতা রয়েছে, দেখ দামি জুতা আঙ্কেল পরে রয়েছে। আমি তো দেখতেছি আঙ্কেলের পায়ে দামি জুতা পরে যদি এই করে, মানে স্যান্ডেল থাকতে হাত কেন আঙ্কেল? স্যান্ডেল থাকতে হাত কেন? আমার আব্বু যদি এনে খালি অত পাড়াই মাইরে লাই যেত এর নগদের উপরে। চালার এটা কি? চলো এটা কি একটু দেখে আসি। কি হলো? ও অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে ভাই আমার, একটা মানে অ্যাক্সিডেন্ট করে পা হারাইছে। ভাইয়ের আব্বা আসলো এখন, ভাইয়ের ভাই আসলো, ভাইয়ের ভাই এসে দেখতেছে যে তার বড় ভাই এরকম অ্যাক্সিডেন্ট করেছে। দুইজন মানে ভাইয়ের বাপ আর ছোট ভাই দুজন মিলে তার আব্বার দিকে তাকাইলো। ভাই তোর পা কাটলো কেমনে? ভাই জিজ্ঞেস করলো যে ভাই তোর পা কাটলো কেমনে? জীবনে কখনো কারো কাছে কিছু চাই নাই,
এই প্রথম আব্বার কাছে একটা বাইকের কথা কইছি আর আমার পাও কাটা লাইছে। चांद से गिनती हूँ तारे डर কেন? लगता न हो जाए यार সামান্য একটা বাইকের লিগে তোর পা কেটে লাইলো। হ, সামান্য একটা বাইকের লাগে আমার পাও কাটা লাইছে। না এটা অন্যায় হয়েছে ভাই, এটা অন্যায় হয়েছে। কপাল ভালো তুই বিয়ার কথা কস নাই। ভাই ভাই রে ভাই, আসলে যদি খালি বিয়ের কথা কথা এনে কি অবস্থা হতো তাহলে। আই হেট মাই মাইন্ড ভাই। আমরা যেটাকে কলা ভেবে খাই এটা আবার গাছের ধুন না তো, মানে ভাই কোন চালার মাথাতে বেরেছে এটা ভাইয়ান? ভাই এটা ভুল, কারণ কে? ওই যেই জিনিসটার কথা কইছে ওইটা হইছে গাছের ফুল, যেটা ওইটা হইছে ওই জিনিসটা গাছের ফুল হচ্ছে ও হ্যাঁ, গাছের। লজিক্যালি চিন্তা ভাবনা করলে ওইটাই, কিন্তু না আমার কথা হলো কোন মানে এইটা যে ব্যক্তিটা এটা বাইর করিছে ওর মাথাতে কিভাবে বেরোলো এই জিনিসটা যে আমরা সেটা খাই। ভাই এবার ইচ্ছা পূরণ হয়েছে নাকি? কেন? কি হলে ডাক্তার সাহেব, আমার বন্ধু বাঁচবেনি তো? এর কেন? বাঁচানো সম্ভব না, হয়তো 20 থেকে 30 মিনিট বাঁচতে পারে। রোগীটির শেষ ইচ্ছাটি জেনে নেন। বন্ধু তোর শেষ কোনো ইচ্ছা থাকলে আমাদেরকে বলে। তোরা তো জানিস আমার জীবনে আমি সব ইচ্ছাই পূরণ করেছি, কিন্তু কোনো মেয়ের সাথে বাস তোর এই ইচ্ছাতে আমরা পূরণ করে দিচ্ছি। কিন্তু কিভাবে? 20 মিনিটের ভিতর এখন মেয়ে জোগাড় করবো কিভাবে? বলিদান দেওয়া লাগবে, বলিদান দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কি যায় ভাই, ভাই কি কো ভাই, এ সুন্দর তরিক ভাই। এই, বলিদান দিয়ে দিতেছে। আরে শালার জাউরা কি কবে গে দেন্তি, আসলে একটা মাথা ফোন দেন্তির খবর আছে ভাই। ইরা 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 যা করতেছে এটা দেখার মতো না। ও অ্যাটিটিউড তারা ভাই, অতীত ভুলেও কেউ ভাববেন না তার মুখে কালি ওটা কাজ ভাই রে ভাই রে ভাই, কিছু করার নাই। লেটস গো। বউ যদি এমন হতো তাহলে বউ কেমন হতো গাইস? লেটস গো। আমরা এখন দেখবো যে বউ যদি এমন হতো, বউ তাহলে কেমন হলে কি হতো। বাহ, তাইলে আমি থালা বাসন মাজাতে শুরু করে মানে রুম এক্স্যাক্টলি গাইস, এটাই করতে যাচ্ছি আমি এইটাই করতে যাচ্ছি। আমি থালা বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত সব করে দেবো আমি। মানে আমার বউরে আমি আগুনের কাছেই যাচ্ছি দেবো না, কষ্ট হবে না, স্কিন পুড়ে যাবে তো। এখানে সাবান শোনো কত কিছু আমি অলরেডি এনে কিনেই রেখে দিছি আমি, কি দরকার আছে আগুনের কাছে? মেসি এক্স ইয়ামাল, রোনালদো এক্স তালহা ভাই, দেখি এটা বানাইছি কিটা শাহাবুর। এই শাহাবুর রে আমি এনএল মামুন গেমিং রে তো আমি চা খাওয়াতে চাইছি, আর শাহাবুর রে আমি কি খাওয়াবো আমি ডিসাইড করতেছি। বাস তো খাবই, এখন আসুলা হবে নাকি সুলা হবে, চটা বাস হবে না নরমটা হবে, পরে ডিসাইড করতেছি আমি। সরষের তেল আমি নিয়ে রাখতেছি। এরে আমি সাবুরে আমি খাইছি। কেউ বুঝলে কমেন্টে জানিয়ে দেবেন। মা কল দিছে, ওই লেটস গো গাইস। আমরা এখন দেখে আসবো যে আগে মোবাইলটা একটু চার্জে ধরায়নি। কেউ কি বুঝলা কমেন্টে জানিয়ে, কেউ কিছু একটা চকোবার দিও। চকোবার চাইছে একটা। তোমার বাড়ি কোথায়? ইতানগর। আরে হ্যাঁ। এ তো আমাদের সেম ইতানগরের রাজার মতন দেখতে, যা ইতানগরের রাজাকে বলে আসি। জাহাপানা আমাদের রাজ্যে আপনার মতো হুবহু দেখতে একটা ছেলেকে দেখলিম। তাই নাকি? আমার সামনে ওকে পেশ করা হোক। আচ্ছা কি হলো? ইতানগরের রাজা ডেকে পাঠাইছে। হ্যাঁ?
রাজবাড়িতে কাজ করে দাঁড়াকে সুদাই তোমার মা কি আমাদের রাজবাড়িতে কাজ করে মা কইতো না আব্বা কইতো ভাই Doodling হয়ে গেছে ভাইরা রানী তো নটি নিকলি রানী ও ও ভাই ভাই ইদানিং ইরা কোয়াইনতে কোয়াইনতে এইসব মিমস বানায় পাঠাচ্ছে আমারে, আমার মাথার ভিতরে ঢুকতেছে না ভাই। ইরা করতেছে কি? কই মা তো কাছে না আব্বা কইতো। শালা সব দল সাপোর্ট করবে ভাই, কেন সব দল? ও না করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ গাইস, আমি ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, মানে যতগুলো দল আছে সবগুলো দলই সাপোর্ট করতে রাজি আছি, যদি এই লোগোগুলো এখানে লাগানো থাকে আর কি। একটু দেখি। মাশাআল্লাহ, এত জোশ মানুষ কিভাবে? আর দেখা যাবে না, পরে দেখো নি, ডাউনলোড দিয়ে রেডি। তো দেখি না, এমনিতেই জাস্ট মিউজিকটা ভালো লাগছে আমার কাছে গাইস, এই দ্যাটস ওয়াই আমি ডাউনলোড দিয়ে রাখলাম, অন্য কোনো কারণ নাই আর কি। স্যার স্টিম কি পজ দেওয়ার কোনো লাইন নাই? এতে কি স্টিম কাট করা যায়? এইটুকু আমি কাইটে এলাম, এইটুকু স্টিম আমি কাইটে দেবো। এটা কত মিনিট হয়েছে আমি একটু দেখে রেডি, এইটুকু স্টিম কাইটে দেবো। 48 মিনিটেতে স্টিম কাট যাবে গাইস, কারণ তাড়াতাড়ি বিয়ে হওয়ার 5টি উপায়। তাড়াতাড়ি বিয়ে হওয়ার 5টি উপায় গাইস, লেটস গো। ইয়েস, তাড়াতাড়ি বিয়ে হওয়ার 5টা উপায় পেয়ে গেছি আমরা। 5টা উপায় ট্রাই করে দেখবো কোনটা আমাদের জন্য কাজে লাগে। লেটস গো গাইস, একই সাথে সবাই এটা ট্রাই করবেন, চলো। এটা আমার জন্য না, থাক। হ্যালো ভাই, কি ঘুম এসে পড়েছেন ভাই? ইশালা এইরূপ পরিমাণে মানুষরা ধোঁকা দিতে পারে ভিডিওর মাধ্যমে, এটা তার গাইস জলজন্ত প্রমাণ ভাই। কি ভাই, আজকে আমার বিয়ে, লাইভ শেষ করেন। ছালাকাতা হামারো জাবানিয়া এ রাজা, ফুচকা পুর্রা খাएंगे, বিহার লট के না जाएंगे, ঠিক হে। আজকে ভাইয়ের বিয়ে, আমার ভাইয়ের বিয়ে গাইস। আজকে আমরা এখন ভাইয়ের বিয়ে বিরতি দেবো, এখন বিয়ে বিরতি হবে গাইস। ভাই আগের মতো হাসতে পারি না, বিসিতে টান লাগে। কি কইছে সাব্বির হাসান? কি লেখছে সাব্বির হাসান T5P? আগের মতো হাসতে পারি না, বিসিতে টান লাগে। হাসতে গেলে কি বিসিতে টান লাগে মাহিয়া? ওই আমরা হারা দিন আসি, কিছু হয় না তো। এর মানে তোমার বিসি নাই, তাহলে ওই ভাইয়েরই বিসি আছে একমাত্র দুনিয়াতে। আর আমারও তো টান লাগে না, এর মানে আমারও কি নাই? আছে তো ভাই। তাহলে আমাকে টান লাগে নাকি হাসতে গেলে বিসিতে টান? ভাই আপনি আর এরকম কমেন্ট করেন না ভাই, আল্লাহর কসম আমারও হাসতে গেলে ভাই বিসিতে প্রচুর পরিমাণে টান লাগে। আমি আর হাসতে পারতেছি না ভাই, আর নিতে পারতেছি না, দুনিয়াতে শেষ। লেটস গো গাইস, নেক্সট আমরা একটা মিমস দেখে যাই। এটা কি কোন মিমসের ভিতর পড়ে? শালার মিজাজ খারাপ হওয়া, কোনো ইমোজি দেয়া নাই। 5টা নিজে হওয়ার কি দরকার? यार का नेम चले बेबी। বিশাল ঘটনা। টুরুলাভ ডিরিম ভাই, কই বিশাল ঘটনা? এটাই তো ডিরিম। বাবা মা দুজন দুইজনে থাকবে, একজন পুলিশ একজন ডক্টর। কোথায় যাব? বিনামূল্যে চিকিৎসা। ওদিক দিয়ে ট্রাফিকের কোনো ঝামেলা নাই, বউ পুলিশ। এটাই তো, আমার বউ এক পুলিশ। এখন তো আমার বউ পুলিশ, আমার 2টা বউ, একটা পুলিশ আর একটা ডক্টর। কোয়ালে যাওয়া কও চিকিৎসা করতে গিয়েও আমার ফ্রি। ওদিক দিয়ে ট্রাফিকের যত ধরনের ঝামেলা ওটাও আমার জন্য ফ্রি। ট্রাফিক বা আইনি ঝামেলা সবই আমার জন্য উন্মুক্ত। কোয়ালে যাবো? এরা হাসে কে ভাই? না আমার কথা হলো এরা হাসে কে?
আমার বউ দুই বউ দুই পদে চাকরি করতেছে, তাই এগের হাসা লাগবে কে? আজ কেউ নেই বলে, কেন নেই? লাস্ট অপশন কেন? এ ভাই, আমারও ইনফিল্টার রয়েছে, পিছনের সিট আমি খুলে দিয়ে দিছি, খালি সামনের সিট লাগাই গাড়িটা চালাই। আরে ভাইয়ের কষ্ট আমি বুঝি রে ভাই, কোনো কষ্ট নাই। সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, আমাকে কোনো কষ্ট নাই। কি কও মাহিয়ান, সত্যি না? কও হয় হয় সিঙ্গেল লাইফ। আরে কারে কি দিয়েছি, মাহিয়ানেরও রয়েছে, ওদিক দিয়ে সববারই কম, সববার বউ আছে, বাচ্চা আছে। এই শোয়েবের বাচ্চা আছে। আর কত কিছু হয়ে যাবে একদিন পর, খালি শুনতেছি। সববার তো দ্বিতীয় বিয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু। না ও শোয়েব ভাই ভালো কথা কইছে, সবাই, ও রাত্রে যে মারিয়ার সাথে কথা বললেন, পরে আর কি হলো? পরে আর কিছু হয় নাই ভাই। সরি 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 সবাই আপনি না ভুলে গেছি। বিবাহিত, পরে আমি কিছু একটু হয় ক্লিপ কাটে দিবানি, বাবির কাছে যাবে না, ভয় নাই। শোয়েব ভাই কইছে পরে আরেকটা বলছে বিয়ে ভাই, করবে অন্তত। পরে বলছে আমি অফার করছি, পরে বলছে আপনি না বিবাহিত। পরে হ্যাঁ, reject তো করে দিয়েছে। আপনি কবেন যে আমি দ্বিতীয় বিয়ে করব? আমি বলছি ভাই, কিন্তু রাজি হয় না ভাই। পরে আমার ওই যে মামুন আছে না, লাইলা মামুন, ওইসব বলে ভাই। ও আচ্ছা বুঝছি, নিজে নয় আমি গায়ে সিঙ্গেল, কিন্তু পরের ঘর জ্বালাতে দেখছেন কেমন একটু হেল্প করে দিলাম। ভাই বিরা তো চালাচ্ছে, আবার আমার কি সহ্য হয়? মাইক মিউট করে আমি কিছু বলিনি আর কি, এমনিতেই ভাই বুঝছেন। কিনবেন নাকি? আমরা সব ভাই 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 শুনেন 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 শুনেন। কও, তুমি দেখছো এটা কি? শোনা পরে ভাই, তুমি দেখছো? আপনি বিবাহ মাইকটা হওয়ার mute ওষুধ। করে যা বলিছেন হ্যাঁ, আমরা সবই শুনেছি, কেমনে? স্ক্রিন শেয়ারে শোনায় তো সব, ভাই আপনার স্ক্রিন শেয়ার সবই শোনা যায় ভাই। ও সবই শোনা যায়। ও ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। না না, মাত্র 120 টাকা ডেলিভারি চার্জ, আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি এই ওষুধ কিনবো, বিবাহ হওয়ার ওষুধ গাইস। কার কার লাগবে এখনই মেসেজ করতে পারেন, এখনই আমার কাছে মেসেজ করতে পারেন। বিবাহ হওয়ার ওষুধ আছে গাইস, 120 টাকা প্রোডাক্টের দাম, আর ডেলিভারি চার্জ 10,000 টাকা। কারোর যদি লাগে বিবাহ হওয়ার ঔষধ, তাইলে ভাই জানাইতে পারেন। এই যে কত সুন্দর এক শিশি ওষুধ পাবেন আপনারা। আমি তো চাচ্ছি এটা ভাই, আমার দেই ভাই আপনার জন্য ভাই। একটা অর্ডার করে দেই ভাই। হ্যাঁ, ওইটাই তো চাচ্ছি আমি সব ভাই, আমার তো দেখছে না। শোয়েব ভাইয়ের কাছে কি বোতলে নিচে টিচে লাগা রইছে এমন নাই ভাই বোতল? ও সব ভাই তো বিয়ে শাদী করে লাইছেন। বোতল যদি থাকে তাহলে দেন। আমাকে একটু দিয়ে দিন। আচ্ছা, এনএস নাবিল গাইস আমাদের কি পাঠাইছে, চলো রিচার্জ করুন। কি রিচার্জ করব? দারুন অফার, 299 টাকা রিচার্জ করলে একটি বউ ফ্রি, মেয়াদ 3 মা। কি কোন সিম ইউজ করে ভাই? এটা কোন সিম ইউজ করে? এই সিম আমি এক্ষুনি কিনবো। আমি স্টিম বাদ এই সিমি আমি এমনি কিনতে যাবো। কোন সিম ইউজ করে? ভাই ভাই গ্রামীণ ফোন গ্রামীণের মা কি ভাই, এরা তো আমার রাজপুতের অফার দিল না, এরা তো আমার রাজপুতের অফার দিল না। এই সিম পার আমি ভেঙে লাই দেবো। এই সিম আমি আজ খুদার কথা, আমি আজকে সিম ভেঙে লাই দেবো। খালি অফার এগেই দিবা অফার। 299 টাকা রিচার্জ করলে বউ ফ্রি দিচ্ছে, মেয়াদ 3 দিন। তাও আবার বলে মেয়াদ 3 দিন। ভাই এটা মনে হয় ইসে দেয়া হয়েছে, টেলিটক সিমে আমাকেও দিছিল। ও আপনারও দিছিল টেলিটা? বাহ 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 হুজুর বাহ। মসজিদে গিয়ে আল্লাহ করি আমরা, দোয়া কবুল হয় আপনার। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। কত মানুষের দেই ভাই, শুক্রবার আইলেও মানে নিউজ ফিডে আয় যে কটমট খাইয়া বিয়া টিয়া করে। ভাই আপনার কপালে কি ভাই কট খাইয়া বিয়াটা নাই? আপনার নাকি অন্য কোনো দুর্বলতা আছে ভাই? কোন দি শুনেন, আপনি চেষ্টা করেন যে কট খাইয়া বিয়াটা করার, তাও যদি আপনার কপালে বিয়া শাদী হয়। আর যদি অন্য দুর্বলতা থাকে তাহলে বাদাম বুদাম খান, ঠিক আছে? শুক্রবার কতটি হয়ে গেল আর আপনার বিয়ে হইলো না? তার মেয়ে লজ্জার বিষয় নয় ভাই। কোন সরি ভাই, আসলে শালার কি কব, এই শালা প্রত্যেকটা দিন আমার মিম সেকশনে থাকবেই থাকবে। বিয়ের কথা মনে না দিলে হয় না? তোমার ভালো লাগে না? প্রবলেম আপনার? না, আমার কোনো বাদাম প্রবলেম না ভাই, এমনিতে। এই টপিক বাদ টোটালি অ্যাভয়েড। লেটস গো ডেইলি রুটিন। বৃষ্টি ফটো বললো মনে হয়, লাইন কাট পাতা নড়ছে, লাইন কাট। ফোরকাস্টে বলতেছে 2026 সালে বৃষ্টি আসবে, লাইন কাট। মন মেজাজ ভালো নাই, লাইন কাট। গরমে এখানে আমি মরতেছি আর ওরা ফ্যানের নিচে এসির নিচে শুয়ে থাকবে। এই লাইন কাট। আমার ফোনে তো ফুল চার্জ, এই লাইন কাট। কি ব্যাপার, আকাশে এত কালো, চারদিকে তো অন্ধকার হয়ে আসতেছে, লাইন কাট। তুমি তো মেজাজ গরম করো, একটু ঠান্ডা। মানে একটা রিজন দরকার, বিদ্যুৎ লাগে জাস্ট। আমি ব্যবস্থা করতেছি। এই বইয়ের মেজাজ গরম, কারেন্টের লাইন দে। এই দেখ শালার জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে।
কি এটা কি লেখা হান্ড নিমড বেস্তাচুং আস কম্পিলাইজ বিম ইন কোন ভাষা বলা বুঝি না কুত্তার একটা হাড্ডি দিয়ে আপেল চুরি করে নিয়ে যাচ্ছে ও রে ভাই ভাই রে কি কব এইরকম ঘরের শত্রু বিভীষণ কয় না কি রে এই অভাগী মেয়ের দায়িত্ব নিল তালহা এই মাইটার না আমি নিউজে দেখছিলাম মাইয়া হ্যাঁ, সবাই দেখছে। এই মাইটার যে নিজে সর্বনাশের পর হাসাহাসি করতেছিল হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যমুনা টিভিরে খাইছি আমি যমুনা টিভির নিউজে যমুনা টিভির খবর আছে ইরা মানে এর খায়া কাজ নাই ভাই এরা কি বানায় না কি না বানায় আল্লাহ জানে আর ইরা ভালো জানে তালহা ভাই যখন কোথাও যায় শালা 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 আর ভাই ভাই আসলে সত্যি যদি বলি মাঝে মাঝে কিছু ছেলের এরকম বড় বড় চুল দিয়ে পিছনেতে তার মানে কি ভাই? এমনি কিছু না আর কি তালহা ভাই এরা আপনার ঠাকুর নারায়ণ জানেন? এরাই আমার ঠাকুর, আমার আদর্শ, সবই অবিবাহিত। এর মুভিগুলোর কি মজা ভাই। ভাই ভাই রে ভাই ভাই রে ভাই কিচ্ছু বলার না এটা কি আমার কোনো শখ নাই ওরা কামড়া খেলাই দিবে না কোনো শখ নাই একটু জোরে সুর দিয়ে বলবেন কি ভাই ভাই আপনার নিচের ঠুটে কামড় দিয়ে ও বলে দেখান ওরে মায়ান তুমি দাও ভাই গাইস লেটস ট্রাই সবাই যদি এরকম না হইছে ভাই গ্যারান্টি মায়ান দাও দেই ভাই প্লিজ, শোয়েব ভাই প্লিজ, ভাই শোয়েব ভাই, শোয়েব ভাই না মায়ান তুমি দাও দেই আমি দিলে এমনি দেব কোন তোরাকে মাথা দিয়ে এইসব আউল বাউল চিন্তা ভাবনা আসে আমি জাস্ট ভাবি যে এইসব চিন্তা ভাবনা এগে মাথায় আসে তো আসে না কেমনে কি হয়েছে আচ্ছা ওয়েট কি স্টিমে নাকি সমস্যা স্টিমে কিসের সমস্যা এতক্ষণ পরে জানতে পারি স্টিমে এরা কি প্রাঙ্ক করতেছে আমার সাথে দেখি প্রাঙ্ক করে কিনা কই স্টিম তো একদম ধবধবা একদম হাজারাশি ভিতরে ধবধবা সাদা এই যে আমি দেখতেছি একদম পরিষ্কার গুলির স্পিডে চলতেছে স্টিমে কিসের সমস্যা তানজিল হাসান লেটস গো গাইস দেশটা কেমন জানি বিদেশি ভাব বাংলাদেশের কাতারে নাই তো পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইছে পাকিস্তানে, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিল আর আর্জেন্টিনার। মানুষ কই আর সবই তো বিদেশি ভাই রে ভাই মালে কথা খারাপ কইনি আর যাইও কথা খারাপ কইনি যদিও ভাই মজা করে কইছে বাট কথা খারাপ কইনি ভাই এটা সত্যি 100% সত্যি কথা কইছে গাইস বুঝছেন দেখি ওয়েট এখানে এই হালার পক্ষে কমবে না এত আরো বাড়তিছে আমি এর কাহিনী এর না সিন আমি বুঝতেছি না লেটস গো গাইস নেক্সট কি আছে হিউম্যান গ্লিচ আচ্ছা মানুষরা নিজেরাই টাকা বানাইলো আবার হিউম্যান নিজেরাই কামলা দিয়ে টাকা কামাইতেছে নিজে কারেন্ট বানাইলো আবার নিজেরাই কারেন্ট বিল পরিশোধ করতেছে মানুষরা নিজেরাই গুগল বানাইলো আবার নিজেরাই গুগলে জিজ্ঞেস করতেছে শালা মানুষ নিজেরাই খাওয়া বানায় আবার নিজেরাই খায়া ফেলে
হিউম্যান গ্লিচ মানুষরা নিজেরা রিল বানায় নিজেই দেখে, মানুষরা নিজেরাই পরীক্ষা বানাইছে আবার নিজেরাই পরীক্ষায় ফেল করে। শালার এটা ভাই সত্যি ভাই, এটা সত্যি, এটা সত্যি, এটা সত্যি। সংটা, এই সংটা নাকি অনেক ভালো লাগছে, পুকি সং দেখি। চোট লগে হ্যায় উসে ফির কিউ महसूस मुझे हो रहा শালার মানুষ কোন জাউরামতে কোন লেভেলে পৌঁছাইতে পারে, কোন লেভেলের পৌঁছাইলে এই ধরনের গান বানায়, এই ধরনের ভিডিওর জন্য। এটা কি বানাইছে গাইস? আসুন পড়ুন। কি? আমি পাগল, আমি ছাগল, আমি গরু, আমি গাধা, আমি বুকা, আমি বলদ, আমি ফাজিল। আরে আস্তে আস্তে পড়, নিজেকে এভাবে কেউ অপমান কর রে আমাচা। কেউ কিছু শুনি নাই আমরা ভাই। গাইস একটা জিনিস দেখাচ্ছে সবাই রে, সবাই এই জিনিসটা একটু পড়েন, এই জিনিসটা একটু পড়ে দেখেন এনে কি লেখা। জাস্ট আলতো করে জাস্ট পড়েন, পড়ে দেখেন এখানে ভাষা দেখি, বাংলা ভাষা কতজনে পারে। আমি জাস্ট একটু দেখতে চাই যে বাংলা ভাষা কতজনে পারে। আমি পড়ে শোনাবো? হ্যাঁ পড়ো। আমি পাগল না, আমি ছাগল না, আমি গরু না, আমি গাধা না, আমি বোকা না, আমি বলদ না, ঠিক আছে, আমি মানুষ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। ভাই এবার রোনালদো বিশ্বকাপ জিতবে কি মনে হয়? এই নিয়ে তর্কে যাইতে চায় না, রোনালদো নিয়ে কোনো তর্কে যাইতে চায় না। বিশ্বাসে মেলে টাকা, তর্কে বহুদূর। টাকার জায়গায় অন্য কিছু ছিল যদিও, বাট আমরা টাকাই বসাই দিছি যাতে মানুষের এই যে নজর দিয়ে শুনছেন না, এটাই চাই। গাইজ 32,51,900 সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে, আর মাত্র 100 সাবস্ক্রাইবার হইলে 32,52,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো লেটস গো গাইজ, 3, 2, 1 সাবস্ক্রাইব। আর মাত্র ভাই 100 জন সাবস্ক্রাইবার হইলেই 32,52,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তারপরে এই সাবস্ক্রাইব কমপ্লিট করতে যদি এত সময় লাগে ভাই, কি কথা আমি আর দেখি। 32 লাখ গাইজ, 32,51,915। বেশি টাইম লাগবে না ভাই। দেখ কমেন্ট বক্সে গুলির স্পিডে, আমার ল্যাপটপে কমেন্ট বক্স গুলির স্পিডে নড়তেছে। আমি না কিছু বুঝে উঠতে পারতেছি না, কিছু বুঝার আগেই, কিছু দেখার আগে কমেন্ট গুলির স্পিডে উড়ে হেনতে ওনে চলে যাচ্ছে। তাহলে আমি কি কথা মেনে, লেটস গো গাইজ। পরবর্তীতে আমরা কি দেখি? GTA 6 का सीडी देना। GTA 6 का सीडी चाहिए? GTA का सीडी आया नहीं अभी तक सर। तो फिर प्री बुकिंग कर लो। ठीक है, प्री बुकिंग तो हो जाएगा सर। हाँ ठीक है, आइए तब तक और लेकिन सबसे पहली सीडी मुझे मिलनी चाहिए क्योंकि हम प्री बुकिंग कर रहे हैं। ओके सर, डन। आपको ही पहली सीडी मिल जाएगी। तब तक और कुछ गेम देखना है आपको सर PS5 के लिए? PS5 के लिए तो नहीं, बट हमारे पास तो PS4 है ना। आइए सर, मैं आपको बता देता हूँ GTA 6 कहाँ पे मिलेगी आपको। बाहर मिलता है? बाहर मिल আচ্ছা আচ্ছা, আরে ভাই রে, জাগে নাই, ওরা খুব কষ্টে আছে ভাই, খুবই কষ্টে আছে। দেশে মোট গাঁজাখোর 61 লাখ। এইভাবে রাউন্ড ফিগারে দেওয়া ঠিক হয় না। আমি ঠিক বুঝতেছি না যে আমারে কনসিডার করছে কি করে, আমার বন্ধু বান্ধবরে কনসিডার করছে কি করে। ওই দেখো ভাই, করছে ভাই, কনসিডার করছে আপনারে ভাই, সমস্যা নাই। যাই হোক, এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেওয়া উচিত ছিল এবং সবার নাম ঠিকানা প্রকাশ করা উচিত ছিল। সঠিক ভাই। আমি বুঝবো কেমনে যে আমি আমার বন্ধু সঠিক বান্ধব ভাই। লিস্টে হতাশা প্রকাশ করছি এই ধরনের গবেষণাকে। ভাই আমার ভাবির প্রেসারে আছে, আমি শিওর ভাই, আমার ভাবির প্রেসারে আছে ভাই। ভাই সেরা, এটা সেরা ভাই। ওরে আল্লাহ, উফ, এআই কতটা ভয়ঙ্কর, এই ভিডিওটা না দেখলে সত্যি বুঝতে পারবেন না। কেন শুধু মিউজিক লাগাবেন আপনি, এটা একবারে কইলা তুমি রাজি, আমি ঘটক পাঠাইমু। ভাই এটা কি ভাই? এটা হচ্ছে গাইস একটা ইভেন্ট হয়েছিল। ইভেন্টে আপু আসছিল, আপু আসার পরে আপু বললো এরপরে তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইবো। আমি হচ্ছে গাড়িতে গান, এই গানটা শুনতে শুনতে গেছিলাম। এটা আমার মোস্ট ফেভারিট গানের ভিতরে একটা। ভাই আপনি লজ্জা পেলেন কে ভাই? আমি লজ্জা পাবো না? একটা মেয়ে যখন আমার গান গাইতে, আমি কোনো মেয়ের সাথে আমি ছবি তুলতে গেলে তো আমি নার্ভাস ফিল করি, বাট ইদানিং একটু বেশি ছবি টবি তুলতেছে, তো এই জন্য নিজের অভ্যস্ত করে নিয়েছি। আমি কিছু করার নাই, কারণ কেউ একজন বললে আমি যদি সরাসরি নাকচ করে দেয়, সে মাইন্ড করে, আর মাইন্ড করা জিনিসটা দেখতে খুব খারাপ লাগে। দ্যাটস ওয়াই এই আর কি কাহিনী। যাই হোক, আমি পুরো গাড়িতে এই গান শুনতে ইভেন্টে গেছিলাম। যার পর আপু আমরা বলছিল, আমার মুখ দিয়ে ওই গানটাই বেরোইছে, একবার কইলাও তুমি রাজি, আমি ঘটক ফাটাইমু। ভাষা বুঝি না যদিও, যেটুকু বুঝি ওইটুকুই।
তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু, খালি এইটুকুই পারি, বাট আমি সিলেটি না, এজন্য সিলেটি ভাষা বুঝি না। अपनी जीएफ को किस कैसे करे? ভাই কি লাইভে আছো? হ্যাঁ দাদা। पहले ब्रश कर लो, फिर जीएफ को कंफर्टेबल फील करवाओ, ओके दरवाजा लॉक करो, ओके। लाइट ऑफ करो ओके और एक कोने में बैठ के रोना शुरू कर दो, क्योंकि तुम अभी भी सिंगल हो। তাহলে মনে হয় আমার নিচে চলে যাবে ভালো। ও ও হ্যাঁ দাদা, তুমি নিচে যাও। ইন্ডিয়ায় খুব ভালো ভালো মোটা মোটা শলা পাওয়া যায়, বুঝছো, মানে শুনছি। সো তুমি নিচেই যাও দাদা, তুমি এনে তাই না, আর নাই মিউট দিয়ে রাই দাও, ভাবি যাতে আমার আওয়াজ না শুনতে পারে, তোমার কপালে দুঃখ আছে, এই পড়িস না। ওকে হেল্প মি, কি হেল্প লাগবে? চলো গাইস আমরা ভাইরে হেল্প করে আসি। ছোট ভাইরে থেকেই সিঙ্গেল আছি, সবাই যার যার জায়গা থেকে আপনার বান্ধবীকে আমার আইডিটা দিয়ে একটু সাহায্য করুন, অথবা আপনি নিজেই এই মানবতার কাছে এগিয়ে আসুন প্লিজ। মাহিনা ছোট ভাইয়ের মতো লাগলো ভাই চেহারাটা। হ্যাঁ, তার তো বড় কথা হলো, মজার ব্যাপার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যে পর্দা, আমার বাসা আমার বাড়িও সেম পর্দায় লাগানো। এটা তার ভাই ছোটবেলার ভিডিও। ঠিক আছে, ছোটবেলার ভিডিও বানানোর পর এত রিকোয়েস্ট করার পর এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পাইনি, তাহলে তুমি বুঝতে পারতেছো আমার রিকোয়েস্টের এখন মূল্যটা। আমার একটা বানাইতে হবে তাই। ভাই কোনো লাভ নাই। अंकल आपके वहाँ गेमिंग पीसी है? জি বেটা বিলকুল आपका बजट क्या है? यही कोई 8 लाख रुपए। 8 लाख रुपए बिल्कुल है बेटा, लॉलीपॉप पकवा के दूं। नहीं अंकल आप गेमिंग पीसी दे दें। मेरे बच्चे को कौन सा कार्ड चाहिए? अंकल कोई भी ग्राफिक कार्ड जो फ्री फायर चला ले, फ्री फायर चला ले, फ्री फायर चला ले। মার, শাবাশ শাবাশ শাবাশ, শালা 8 লাখ টাকার পিসি বানাই পাবজি ফ্রি ফায়ার খেলবেও। আচ্ছা পাবজি ভাই। বানা যায়, পাবজি পিসি ভার্সন আছে। ভাই এমন লোক শালার। দেখছি হ্যাঁ। 50-90 লাগায় ফ্রি ফায়ার খেলতেছিল ভাই। শাবাশ, খালি গুড, 50 ওরাই তো 90 রিয়েল, মানে জীবনে অনেক বড় কিছু হইতে পারবে। শাবাশ, কনগ্রাচুলেশন। কেন? কনগ্রাচুলেশন ভাই, কনগ্রাচুলেশন। এই প্রথমবার তোর নজর ওই বলের দিকে ছিল। কনগ্রাচুলেশন। তাও সেলো কিনা সন্দেহ। বলটা কোন কালার দেই? কালা কালারের বল ছিল। আচ্ছা ওকে ওকে, সরি। লাস্ট অপশন শেষ পর্যন্ত তাই বলে মুরগির সাথে মুরগির নেল পলিশ লাগাই দিচ্ছে ভাই, একটু পরে রোস্ট করে খেলাই দেবে। আঙ্কেলের আবার দাড়িও আছে। আরে আঙ্কেল, আমার আঙ্কেল বিবাহিত, আংটিও পরা আছে, স্বর্ণের আংটিও। কোনে যাবো রে? বাস্তবতা মেনে নিতেই হবে তালহা ভাই। কেন ভাই, কেন রে? বাংলাদেশের বেস্ট চশমার ব্র্যান্ডটা কোনটা একটু দেখি। বাংলাদেশের বেস্ট বাংলাদেশের বেস্ট সানগ্লাস ব্র্যান্ড কোনটা? আচ্ছা বাংলাদেশের স্পেলিং মনে মিস্টেক গেলেও যেতে পারে। বাংলাদেশের সানগ্লাসের জন্য কোনো একক সেরা দেশীয় ব্র্যান্ড নেই, তবে বাংলাদেশে রেব্যান সব থেকে বেশি জনপ্রিয়। আচ্ছা রেব্যানের চশমা আমার দরকার গাইস, কেউ যদি চান গিফট পাঠাতে পারেন। আমি এই আমার চোখ দিয়ে, এই 2 চোখ দিয়ে আমি এই জিনিস দেখতে চাই না। এমন চশমা আমার দরকার যে এইগুলো দেখার আগে আমি কানা হয়ে যাই, জানো। ফিল্টারে কি করেছে ভাই আছে না ভাই? হ্যাঁ বিগবাজি ভাই কিন্তু রয়্যাল মালাম্বা থেকে চশমা পরে ভাই, সে আমি বুঝলাম, কিন্তু আমার কথা এটা না ভাই। আমার কথা এটা রিয়েল ক্যামেরা, এটা ইনস্টাগ্রাম ক্যামেরা, এত তফাৎ কিভাবে সম্ভব? ওরা মেয়ে মানুষটা ডিটেক্ট করে তো করে কেমনে শালারা? আমাকে পুরুষ মানুষের চেহারা তো সুন্দর হয় না। আমি আমার মাথায় এমন পর্যন্ত ঢুকতেছে না যে ক্যামেরায় কিভাবে এই জিনিসটা এইভাবে ডিটেক্ট যা বাল। জীবন আমার ধ্বংস হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছুই, দূরে থেকো আমার থেকে, অবুঝ মন লাইতাছে তোমায়, সাইডে দাও আমারে, যাবো আমি বাড়ি একা, গাড়ি চালায়ে। লেওড়া, এটা কি তালহা ভাই যে এত সুন্দর নাচতে পারে আগে জানতাম না। তালহা ভাইয়ের এই প্রতিভা এতদিন কোথায় লুকানো ছিল? কেন
লেটস গো গাইস, আমরা একটু দেখে আসি। ও সেরা মায়ের মোস আছে মনে হচ্ছে। এটা তো আপনি ক্যামেরাই বন্ধ করে দেবো আমি ক্যামেরা আমি আর এখন ক্যামেরায় রাখবো না। আমার এই চাঁদ মুখ আমি আর অন্য কেউ দেখাবোই না ভাই। হ্যাঁ তাই তো আপনার ভাবতেছি, বিয়ের আমি সময় যেটা জানতেন ভাবতেছি না তুমি ভাই। এটা ভাবতেছো। না আমার কথা এটা না ভাই, কোন ছালাই বানায়, কোন এআই বানাইছে, ওই এই কোম্পানির উপরে আমি কেস করব। সমস্যা নেই ভাই। না আমার সিম্পল কথা, তাই বলে এইরকম আমার চেহারা এইরকম। জিনিসটা সুন্দর ছিল যদিও। সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া, এটাতে বেস্ট অফ লাক টু বসনিয়া। ভাই এরপরে কানাডা ভার্সেস কাতার, এটাতে তাহলে কাতারে ফুল সাপোর্ট। বাইদি কুফা। একবার প্রত্যেকটা ম্যাচে সেই হইছে ভাই। সাউথ কোরিয়া, এটা তো 7টা বাজে, এটাতে ফুল সাপোর্ট টু সাউথ কোরিয়া। এ ভাই কি ভাই এইটাই এজন্য সার্কাসলটা এরকম ভাই। বাহ ভাই তো Prediction লাখ ভাই। লাখ বিরাট কুফা ভাই। ভাই আমি এই জন্য আপনারে ভাই কোনোদিন স্যাম্প মারতে পারে নাই, সেকেন্ডই হয়ে গেল সব সময়। আচ্ছা ব্যাস জবের কাজ ভাই রে কিছু বলার নাই ভাই। ওই যে লিখে দিছে আমার প্লিজ সাপোর্ট পর্তুগাল। ভাই যে দিছিল হেতো ভাই আপনার কপাল মারার লাগা দিছিল ভাই। কোন শালায় দিছে এটা দেখি, সাপোর্ট পর্তুগাল মানে ভাই তাইলে তো পর্তুগালের গেছিল। সাপোর্ট যদি করেও নো প্রবলেম, জিন্দেগিতে সময় রোনালদো যতদিন আছে এসব কুফাটুফা কাজে লাগবে না। তাবিজের ব্যবসা আমিও করি, নো সমস্যা। তালহা ভাই বউ দেখতে কিন্তু মাশাআল্লাহ। এটা কোন ইয়াইদে বানানো ভাই? ভাই এত জোস। চলেন আমরা চলে যাই। ইরে ভাই আসলে কোন ইয়াইদে বানানো, মেয়েটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা এআই না ভাই। বিয়ে শাদী করে এখন কইতাছেন কোন এআই দিয়ে বানানো, তাই না? করলেন না। এই আমার চেহারা এরকম দেখা যায় বক্সের মতো। আমার চেহারা এরকম, আমার দাঁতের মাঝখানে ফাঁকা, আমার চেহারা এরকম। মেয়েটা খুব সুন্দর। এআই আমি কোন এআই রে ভাই আমি বুঝতেছি না। মেয়েটা অনেক কিউট জোস। আমার চেহারা তো এরকম না, তাই বলে আরেকটু ডিফারেন্ট, পাঞ্জাবি আমার চেহারাও, চুলও আমার, কানও আমার, দাড়িও আমার, মোসও আমার, ভুরু একটু বেশি আমার হবে, আর চেহারা শেপ একটু চেঞ্জ হয়ে গেছে হালকা। বাট এইটা আর এইটা এই দুইটা একদম অ্যাকুরেট, এই দুইটা এইটা একদম তো অ্যাকুরেট। একেবারে অ্যাকুরেট, এইটা তো একেবারে হ্যাঁ এইটা আর ওইটা দুইটাই অ্যাকুরেট। মেয়েটা অনেক সুন্দর, কিউট আছে। এটা কোন এআই ভাই? আচ্ছা ওয়েট, আমি কি মেয়েটা কিউট বারে করছি, আমি একটু সার্চ দিয়ে আগে দেইনি এরকম কোন মেয়ে আসলেই এক্সিস্ট করে কিনা। নাকি এটা এআই নাকি আসলে কোনো মেয়ে তা আল্লাহ জানে। পিকচার দিয়ে সার্চ দিলে আসার কথা না, শাড়ি মাড়ি আসবে না হয়তো। ওই যে থ্রেডস আইছে, ওই যে নিচে দেখেন ওই যে থ্রেডস আইছে। থ্রেডসের অ্যাকাউন্ট ভিজুয়াল মেসেজ, জেমিনাই ইমেজ ইন গার্ল ইন মুসলিম। আচ্ছা জেমিনাইর ইমেজ, আচ্ছা এআই ইমেজ, ঠিক আছে তাইলে ভাই ঠিক আছে। ওপেন চ্যাট জিপিটি ন্যানো বানানা আপলোড ইউর ইমেজ ইন 3.0। আচ্ছা এটা ভাই তাইলে ঠিক আছে, এটা এআই। এত জোস এআই কেমনে হয় ভাই? আমি মানবো না ভাই, আমি মানতে পারতেছি না যে এটা এআই। আমার দ্বারা মানা ইম্পসিবল ভাই, সম্ভবই না। তালহা ভাইয়ের ভালোবাসা আসতে চলেছে, এই রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খাবে আমার মোরালে বিষয় এআই ওলিও ভালো লাগতেছে। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি এসে হ্যাঁ তুমি আশেপাশে থাকলে কত খুশি পাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। বাহ, ইউটিউবিং ছেড়ে দেবো আমি বড় বিয়ে শাদী করার পরে। যেমন প্রশ্ন তেমন উত্তর। কেন এমএলবিবি এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অনেকগুলো টাকা খরচ করে এগুলো বানালাম, এখন কোথায় লাগাবো বুঝতেছি না। তেমন উত্তর মানে নিজের পাশায় লাগা। আমারও সেম উত্তর ভাই, যেই পরিমাণ ব্রেন রড ভাই। আরে আরে গালি ভাই দিতে হয় ভালোবাসা।
ওরে ভাই রে ভাই, কি কথা মামি রে ভাই। গার্লস ডে 1, প্রথম দিনে গার্লস। দ্বিতীয় দিনে তো এই দেখ, আমি এটাই কথা কি, দ্বিতীয় দিনে তো মাল খাওয়ার কথা। ওকে ভাই, মানে ছেলে মানুষের আসলে জিনিসটা এরকম। চা খাতে আজকে দেখা হয়েছে, চা খাতে যে দেখা হয়েছে, কোনো কথাবার্তা হয় নাই। জাস্ট ধরেন ভাই একটা বিডি নিয়েছে, আমি একটা চা নিছি আর কি, দেখা হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিনে সেম ঘটনা ঘটলাম, ভাই ভালো আছেন। তৃতীয় দিনে আরে ভাই কেমন আছেন ভাই, কোন জায়গায় যাচ্ছিলেন। চতুর্থ দিনে আর মা কিছু ভাই দেন সিগারেট, আমিও খাই, সিস্টেম। এরপরে কনভারসেশন হয় কি ভাই জানেন, আপনার এলাকায় কত, আমার এলাকায় কত। এই তো এই ভাই রোনালদোর ফ্যান, ইয়েস রোনালদো ফ্যান। হ্যান্ডেল মারালো সোনা টিস্যু। মা কিছুতের এই যে এই সব ধরনের কি রে, হ্যাঁ ভুল দেখতে দিবা ভাই। চুরির বাচ্চা তুই বাড়িতে বসে পর্তুগাল। আমি রোনাল্ডোর ফ্যান। এগের কি কব ভাই, আমি কিছু বলার নাই। আমার জীবন এহেনেই ধ্বংস হয়ে গেছে একদম একদম, যেদিনতে এই ইউজ করা শুরু হয়েছে। ওয়েট ফর ইন, কেন চাঁদ সিতারা আসলে জমিনে চাঁদ আর তারা নিয়ে আইছে। हाँ? फिर क्या हुआ? वो जो कहते थे बिछड़ेंगे ना हम कभी, वो जो कहते थे हो गए देखते मागदा ভাই শর্টস ক্রিয়েটর, এটা হলো ফ্রি ফায়ারের শর্টস ক্রিয়েটর, ওদের ব্রেন কি কব ভাই, এরা নষ্ট বানাই দিল পুলা অন্যের, কিছু করার নাই। সাপি এমসি এটা কি দেশে দেখি, শাহ সিমেন্ট। ভাই আই রে শালার, ও এটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দেয়। রোনালদোর গড়া দল জাতীয়তাবাদী কি আই হায়, আমি কি হেডফোন নষ্ট হয়ে গেল নাকি আমার কি কই শুনি। রোনালদোর গড়া দল জাতীয়তাবাদী পর্তুগাল। এ ভাই আমি যা শুনতেছি আপনারাও তাই শুনেন। ঘাতের যোদ্ধা তারা ভয় করে না লাঠি ঝোতা, খেলার তরে সর্বত্র স্টেডিয়ামে নেতৃত্ব, রোনালদোর বুকে বল জাতীয়তাবাদী পর্তুগাল। এরে মানে কোন ধরনের, মানে আমার মাথায় এমন বন্ধু ঢুকতেছে না। এরে ভাই উল্টো পাল্টা নাম্বারতে কল আসতেছে বুঝছেন, কার মানে আমি ব্যাক করলে বলতেছে আমার উল্টো, আমি ব্যাক করলে বলতেছে যে নাম্বার ভুল। ওরে ও ভাই ও আমারও আসে, ও আমারও আসে, এই যে আজকেও আইছে কতগুলা স্টপ আসতেছে ভাই, নন স্টপ একেবারে একের পর এক আসতেছে। তাইলে হয়তো কল বুমিং মারি দিতেছে, যে কোনো একটারে খালি স্প্যামে ব্লক দিয়ে রেখে দাও। করছে ভাই এটা কল বুমিং, ওই যে কোনো একটারে স্প্যামে ভরে রেখে দাও, অথবা যে কোনো একটারে খালি ব্ল্যাক লিস্টে ভাই নাম্বার নাই ওটা এর কাছে, ব্ল্যাক লিস্টে ফেলায় রাখো, অথবা কি বললাম স্প্যামে ফেলায় রাখো, যে কোনো একটা ফেলায় রাখলে বাকি সব অটো ব্লক হয়ে যাবে, সমস্যা নেই। অথবা কল ফরওয়ার্ডিং তুমিও কল ফরওয়ার্ডিং অন করে দাও, তুমি সেম নাম্বারেই কল ফরওয়ার্ডিং অন করো, মা কিছু ওরই গোয়া মারবে এরপরে, সেম সিস্টেম। এই যে পুরোনো সিস্টেমটা আমার মাথায় আসছে, 16 সালের আইডিয়া আমার, তো সাইডে দিছি যদিও। বুঝছো কি বলিছি, ওই সেম নাম্বারে কল ফরওয়ার্ডিং অন করো, বুঝছো? আচ্ছা তাহলে ওই নিজের খোয়া নিজে বাস দিকো, ও এবার একা একা বুঝুক। তালহা ভাই এটা আপনার, থ্যাংক ইউ, লাভ ইউ। দেখি জি দিল পে হুয়া হে আসর, কিন্তু আপনি কতদিন ঘুমান না, শহীদ কোনাতে কাল শীতে ফুটে রয়েছে, তো আমি নিজেই ডেটের পাচ্ছি। আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেছে গ্যাস, আমার সাথে সাথে যে আরো 6000 লোকের মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, যদিও এর ভিতরে বেশিরভাগই বিবাহিত, এখন আমার ভাই ব্রাদার কিছু করার নাই। রোনালদোরে কোন শালা এটা পড়াইছে ভাই? রোনালদোরে ব্যাগি প্যান্ট পরাইতেছে কেডা?
রোনালদো যখন ঢাকায় আছে কোন শালায় বাড়াইছে আরাফাত জিম, এই পিকচারটারে ডিলিট মেরে দিই আমি। না এটা 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 দেখা যাবে না, নো। এটা কি গাইস, লেটস গো। ভাই ও ভাই ও ভাই মাতারি গো ভাই, ও ভাই লাস্ট অপশন চালা ভাই, সামনের দিকে আগে গেলেন ভাই। না দেখা যাবে না। আরে ভাই ভাই কিছু কর নাই, কবি এখানে নীরব, এটাই লাস্ট অপশন ভাই আমার, এ ছাড়ার কোনো উপায় নাই। বাচ্চা বলো না আঙ্কেল, মেহু শিবা। আরে শালার এই যে লেউড়া মার্কা কার্টুন, এই যে এই কার্টুনটা কোন ছেলে ওরে কোন লজিকই বানাইছে আমার মাথায় ঢুকে না। এই বাচ্চা তুই কি ডারে আমাকে সামনে এসে বাদ নিয়ে দাও। और साइकिल ओरे বাচ্চা বলো না কাকা, মেরে নাম শিবা। বাবা ভাই ওই যে, ভাই ভাই আমার মাথায় জোহে না এখনো পর্যন্ত যে এই কার্টুনটা বানাইছিল কেডা। তুই আমার মারলি কে, তোমার মারে ডাইনোসর নতুন সাইকেলে বাম মারতে গেছিস, তোরা মারলি কে তোমার। নেচার কি করলো ভাই? নেচার এখানে নীরব কেন? ও নেচার ছিল নাকি এনে দেই, নেচার এখানে নীরব কেন ভাই? আমি তো বুঝলাম না। নেচার ফার্স্টের দিকে ভাই, ফার্স্টের দিকে ভাই। দেই 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 বাচ্চা বলো না। ওই যে ওই শোয়েবের পাশে ভাই নেতার কবি ওখানে চুপচাপ। ও কই আমি বিদেশে আইছি, বাংলা বড়া বুঝিও না, ওরে গালেও লাভ নাই মাইরেও লাভ নাই, চুপচাপই থাই। হ্যাপি ফ্যামিলি কইতে আসছিল হ্যাঁ হ্যাঁ হ্যাপি ফ্যামিলি। কি চলো तू कैसा दिख रहा है मालूम है क्या? কি কইছে रितेश तू कैसा दिख रहा है मालूम है क्या? कैसा? শালার বেলা মানে বাপ মা যদি এইরকম পরিমাণে অপমান করে দুনিয়াতে বাইসে থেকে কোনো লাভ নাই। ঠিক আছে লাস্টে আসলো কি ভাই ও रितेश ভাই রে ভাই কিছু করার না। এটা কি অনলি সাদিয়া, সাদিয়া আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট দাও। তাও বলে ব্রাজিল হয়তো, হ্যাঁ ব্রাজিল আর জাপানের খেলার টাইমে বলেই, এই জন্যই তো ম্যাচটা হেরে গেছে। শালার মানে কিছু কর নাই বাঙালি রে। দয়া করে দোকানে পান সিগারেট খাবেন না। ও নেই রোনালদো শালার কিছু করার নাই, জীবনটা এরকমই যাচ্ছে। এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গাইস চলো একটা ভিডিও আমরা পেয়ে গেছি। এইচএসসি 2026 পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা বিশেষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারণ ইস্তার নাই না হইলে মুমিন ভাই আমার আল্লাহ নবীর নাম। ভাই এছাড়া এর আর কোনো উপায় নাই। ওটা ভাই যে কোনো এক্সামিনের মানে যারাই এক্সাম দিক না কেন এক্সামের আগে সবারই আল্লাহ এটাই শেষ। আল্লাহ এইবারের পরীক্ষা আল্লাহ কোনোরকম তুমি খালি পাসটা করাই দাও আল্লাহ, খোদার কসম পরের বারতে আমি পড়ালেখা করবানি, পরের বারও সেমিস্টারের আগে বিডি খাতি লাস্টের দিন আল্লাহ এইবারও শেষ। আল্লাহ কয় যে তোর 8টা সেমিস্টার, তোর 7টা সেমিস্টার পর্যন্ত আমি সুযোগ দিলাম, লাস্ট সেমিস্টারে তোরে আমি ধরা দেবো। আর পুরাপান ধরাও খাই লাস্ট সেমিস্টারে দেয়। ওকে এটা কি গাইস, বন্ধু মারা গেল কিভাবে এন্ট্রি নিব প্র্যাকটিস করতেছি। ও চাচা বন্ধু মারা গেলে কিভাবে এন্ট্রি নিব প্র্যাকটিস করতেছি। দেখ তালাগের কি কওয়া এগের খায়ে কাজ না, এরা মানে এগুলা নিয়েও ফান করে আল্লাহ, তারপরও প্র্যাকটিস তো করতে জানতো তো। হ্যাঁ তানজিল হাসান হয় না আবার কি শেয়ার করতে দেখি। আরে দেখ এই বুড়ি রেখাটা বিয়ে করবো, দেখতে পুরো সেফা মতো লাগে।
আসমান তুই কাঁদিস কেন ভাই, একই আগামী 2 জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা। আমাকে এইচএসসি ক্যান্ডিডেট গাইস, বর্তমান পরীক্ষার্থী কারা কারা? নেইমার, মেসি, বাপ্পি, রোনালদো, এই হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। তাহলে এবার পরীক্ষা কিরকম মানে বুঝে নাও, খুলি শুধু পাওতে লাগবে নগদের উপরে। মেল প্লাস ফিমেল ইকুয়াল জিমেল, মানে কি রে? মাহিয়ানের খালাতো ভাই। ভাই মেল, তাই তো মেল প্লাস ফিমেল ইকুয়াল জিমেলই তো এটা। ভাই এটা ছবি আমি না আমার নিজের কানরে বিশ্বাস করতে পারতেছি না, চোখ তো 2 থাকলো। আরে আল্লাহ ভাই এটা আমি কি দেখতেছি ভাই? এটা কি মানে দুনিয়াতে হচ্ছে তো হচ্ছেটা কি? যা টুপিটা তো অন্তত খুলে দিয়েছে ভাই। টুপি খোলার পর ওর ভিতরে ভর করেছে কিছু একটা, হঠাৎ করে এন্ট্রি দিয়েছে টুপি খোলার পরে। এই যে এই যে সাথে 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 এন্ট্রি দিয়েছে ওর, মানে এর তো জিমেইল ভাই, আসলেই জিমেইল। এই বক্সটা মনে হয় আমাকে গ্যাজেট গার্ডেনের তে অর্ডার করে দিয়েছে, শিওর আমি। রাইট রাইট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর দ্য 25 রুপিস সুপার চ্যাট। মানে बुझतेसी ना अभी। नहीं कोई नहीं चाहता मिलना, अकेला कोई नहीं चाहता आपके साथ भाई, आप अकेले ही रहो। আমার আর ধৈর্য নাই ভাই, আমার আর ধৈর্য নাই ভাই। ভাই সবার এদের দেখো না হালাই ইমোজি দিয়ে রাখতে, সবার চিন্তা ভাবনার বাইরে। এটা এ রেটেড, এটা এ রেটেড গাইস, সব কটা চিন্তা ভাবনার বাইরে। ডিসকর্ডের বুলাওয়ান কঠিন যাওরা ভাই, ডিসকর্ডের বুলাওয়ান কঠিন হলো যাওরা। কি কব ভাই রে আল্লাহ। তানজিল হাসান শেয়ার মারছে তোল ভাই, তোল ভাই, সাবাস ভাই। তুই সাহস নাই ভাই, ও কেমনে করলো এটা? আমার কথা হলো বিপদে তাই তুই আমারটার ভাই। আমি নিজেই কনফিউজড, আমি কি দেখলাম আমি নিজেই আরেকবার দেখি, আমি নিজেই কনফিউজড ভাই টোটালি। এটা কি হলো? এই যে শালা এই দেখো ছবিটা তুলতে ভালো কথা, তো আমারটা পরে ধরা দরকার কি? ঠিক হয়ে গেল। দেখা যায় আমি নিজে কনফিউজ ভাই। এই দেখো ভাই শালার আমার জীবন ধ্বংকর সবাই। কিছু করার নাই আমার, কিছু বলারও নাই, এটার কোনো উত্তর নাই। এটা মনে হয় আমি মানে কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীরও সঙ্গী হিসেবে চাঁদ আছে, কিন্তু আপনার জীবনে তো কেউই নেই, আপনি এখনো নিঃসঙ্গ। শাকচুন্নির আওয়াজ দিল রে শালার। এলো বাংলা একটা কার্টুন ছিল গাইজ, বাংলা কার্টুনের ওই সেই ওই জায়গার ভয়েস দিছে আর কি। মূলত 16 বছর আর 14 বছর साला ये दुख का खत्म नहीं होता बे।
দুঃখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়। GTA 6 মুজিব থ্রিফট অটো। MTA 6 তালহাবাই ব্যাটেল রয়্যাল গেম পার্ট অন। লেটস গো গাইস। কি লেখা এখানে? ডিসক্লেমার দেয়া নাকি? ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর কি। চলো, এনএল মামুন গেমিং এর ভিডিও গাইস আমরা পেয়ে গেছি। লেটস গো, আমরা দেখে আসি। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। আরে বাপ রে, আচ্ছা লবিতে কি বানাইছে? ওরে মারে আরে ধুম, এটা কি গেমে ডুয়া সাউন্ড? क्या पक रहे हो मादर নতুন গান। ওই দেখ ব্যাড ব্রাদার্সের সাথে শুরু ছিল গেম, ফ্রি ফায়ার ফানি ভিডিওতেই ভালো ফেম, নেইমার ট্রোলিং এডিট ছিল ক্লিন ভিডিও। খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। ক্যারেক্টারের সাউন্ড ইফেক্ট এগুলো আরো মনে হয় নিশ্চয়ই এনএল মামুন গেমিং যেহেতু দেশে আরো আছে, এই যে পাইছি। ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হলে ভালো লাগতো। আচ্ছা দেন মেসে ঢুকলো পুরো তন্দবি আর কি। ওমরের ক্যারেক্টার সামনে তো টাওয়ার, বড় ভাই টাওয়ার এনিমি থাকতে পারে। আরে না, আমি এনিমির আইডিয়াল আমার অভিজ্ঞতা আছে। এই ধরনের টাওয়ারের আশেপাশে কোনো এনিমি থাকে না। তুমি রিল্যাক্স থাকো। এই ধরনের টাওয়ারের আশেপাশে এনিমি থাকে নাকি? আচ্ছা আমার চুলের তালহা ফ্যান মুড। এটা কি মুড গাইস? আমরা একটু দেখে আসি। এই মুডের গেম প্লে দেখতে হবে এখন। চলো, এটা কি মুড? লেটস গো। চালো না কা ভাই, আপনার হাসির গেমিং ভিডিও দেখে গেম খেলার এটা আবার কোন ধরনের ফ্যান মুড? আগ্রহ জাগতো মনে। আজ আপনি হারিয়ে গেলে কি দরকার ছিল আমাদের এত হাসিয়ে? যদি আপনি গেমে না থাকেন, অনেক গর্ব করে বলতাম আমাদেরও একজন হাসির রাজা আছে, যার গেম খেলা দেখে হাসে নাই এমন কোনো মানুষ নেই। সে আর কেউ না, আমাদের হাসির রাজা গেমিং তালহা ভাই। আসসালামু আলাইকুম তালা ভাই। ভাই কেমন আছেন ভাই? ভাই গেমে ব্যাক করেন ভাই। ভাই অনেকদিন ধরে আসি না ভাই। ভাই হ্যাকার কমে গেছে ভাই, প্লিজ গেমে ব্যাক করেন ভাই। আগের মতো ভিডিও দেন ভাই, আমাদেরকে আগের মতো পানি ভিডিও দেন ভাই। ভাই প্লিজ হ্যাকার কমে গেছে, গেমে ব্যাক করেন ভাই। ভাই প্লিজ গেমে ব্যাক করেন। আজকের মতো গাইস মিমস পর্ব এইখানেই শেষ। বাকি যে মিমস